হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কী অবস্থা সবার? সকাল সকাল আজকে দেখছিলাম বাহিরের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। মানে আকাশটা একটু মেঘলা হয়ে আছে, হয়তো বা কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হবে। এরকম মেঘলা মেঘলা ওয়েদার আমার কাছে বেশ ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই চলে আসলাম গাছগুলোর কাছে, গাছগুলোতে পানি দিচ্ছিলাম। আমার গাছ লাগাতে অনেক অনেক পছন্দ। এইখানে হচ্ছে আমি অলরেডি লাউ গাছ আর টমেটো গাছ লাগিয়েছি আর পুঁইশাক গাছ লাগিয়েছি, এই তিনটা গাছ লাগিয়েছি। কিন্তু আরও অনেক গাছ লাগানোর ইচ্ছা আছে। সো সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব সামনে। এই তো কিছুক্ষণ আগে কিন্তু তোমাদের সাথে বলছিলাম যে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সো বলতে না বলতেই দেখো বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। যখন বৃষ্টি হয় আমার বারান্দাটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে, খুব সুন্দর একটা স্নিগ্ধতা কাজ করে। আর আমি প্রায় সময় বৃষ্টির সময় বাহিরে এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করি। বাট আজকে বৃষ্টিতে প্রচুর প্রচুর আকাশ বিদ্যুৎ চমকাচ্ছিল, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি। আমি কিছুটা ভয় পাচ্ছিলাম, এত জোরে জোরে শব্দ করছিল। প্রচুর গরমের মধ্যে কয়েকটা দিন ধরে যাচ্ছিল, তার মধ্যে এক টুকরো বৃষ্টি যেন জীবনের শান্তি খুঁজে এনেছে। যাই হোক, চলে আসলাম সকালে নাস্তা করার জন্য। তো আজকে বাসায় আম্মু রুটি আর আলু ভাজি করেছিল, তাই ওয়াফিয়াকে আমি নিয়ে বসে পড়েছি। আমি ওয়াফিয়াকে এখন খাইয়ে দিব। বাট ওয়াফিয়া অ্যাজ ইউজুয়াল সবসময় নিজেও খেতে গেলে আমাকে খাইয়ে দিবে, আর আমাকেও খাইয়ে দিবে, আমিও ওকে খাইয়ে দিই। সো এই তো আমাকে খাইয়ে দিল। আর দেখো ওয়াফিয়ার রুটির যে ডোটা আছে সেটা দিয়ে মাশাআল্লাহ খুব সুন্দর একটা ডলের শেপ বানিয়েছে। মানে এটা একদম ওর নিজের আইডিয়া থেকে বানিয়েছে। আমার কাছে কিন্তু ভালোই লেগেছে যে ওর মাশাআল্লাহ অনেক ভালো ক্রিয়েটিভিটি আছে এই বয়স থেকেই। সো নাস্তা করতে করতে দেখলাম বাহিরের বৃষ্টি অলরেডি কিন্তু চলে গিয়েছে। আর ওয়েদারটাও মাশাআল্লাহ দেখতেই পারছো খুবই জোস, আর খুব সুন্দর গরমটাও চলে গিয়েছে। তো বৃষ্টি কিন্তু আসলে গাছের জন্য অনেক ভালো, সেই জন্য আমি অনেকটা খুশি হয়ে গিয়েছি। এদিকে আমার কচুরি পানাগুলো নষ্ট হয়ে গেছে খানিকটা। এই দিকে খালামুনি আর আম্মু একটু বাহিরে গিয়েছিল, তাই আমি বাসায় টুকটাক কী রান্না করব বুঝতে পারছিলাম না। তাই আমি আজকে অল্প করে জাস্ট আমি আর ওয়াফিয়া আর আব্বু খাওয়ার জন্য অল্প পরিমাণে বরবটি ভাজি করেছিলাম। বরবটি ভাজি আমার বেশ পছন্দের, আর ওয়াফিয়াও দেখলাম যে খুব এনজয় করেই বরবটি ভাজিটা খাচ্ছিল। নর্মালি কিন্তু ওয়াফিয়া একদমই সবজি খেতে চায় না, সবজি খেতে গেলে প্রচুর প্রচুর বাহানা করে। মানে ওকে প্রচুর বকাবকি করে চিল্লাইয়া বা কোনো না কোনো এক্সকিউজ দিয়ে তারপর সবজি খাওয়ানো লাগে। তো আজকে দেখলাম না, নিজে নিজেই খুশি খুশিতেই সবজি খেয়ে ফেলে। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমি বারান্দায় গিয়ে বসেছি। এইদিকে দেখলাম যে ওয়াফিয়া আম আমার জন্য নিয়ে এসেছে, মানে আম্মু কেটে দিয়েছে ওয়াফিয়ার হাত দিয়ে, আর ওয়াফিয়া নিয়ে এসেছে, আর নিয়ে এসে আবার সেম আমাকে খাইয়ে দিয়েছে। এইদিকে দেখো আমার ফেসের অবস্থা এরকম, আমার কপালের মধ্যে 3টা ডটের মতো কি যেন হয়েছে, আমি আসলে এটা বুঝতেই পারছিলাম না। ঘুম থেকে ওঠার পরপরই দেখলাম কি, ঘুম থেকে না সরি হ্যাঁ সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই দেখছিলাম আমার স্কিনের মধ্যে এরকম 3টা ডট। বাট কী কারণে এটা হয়েছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, এদিকে সন্ধ্যার দিকে আমরা একটু বাহির হই, কারণ আমাদের কোয়েল পাখি একটা মারা গিয়েছে। আমরা যে গ্রামে গিয়েছিলাম ওই সময়টাতে কোয়েল পাখিগুলো বাসায় রেখে গিয়েছিলাম। তো এদিকে আব্বু ঠিকমতো ওইভাবে যত্ন নিতে পারে নাই, যার কারণে একটা কোয়েল পাখি মারা গিয়েছে। মনটা খুব খুব খারাপ হয়ে গিয়েছিল। এতটা মাস ধরে কোয়েল পাখিগুলোর প্রপার যত্ন নেওয়ার পর দেন এগুলো ডিম পাড়া শুরু করেছিল। প্রায় 7 থেকে 8 মাস পরে আমার কোয়েল পাখিগুলো ডিম পাড়ছিল। নর্মালি কিন্তু 45 দিন থেকে ডিম পাড়ে, বাট আমার কোয়েল পাখিগুলো 7-8 মাস পরে ডিম পাড়া শুরু করে দিয়েছিল। তো এত কষ্ট করে ডিম পাড়ানো শুরু করেছিলাম, কিন্তু তার মধ্যে একটা পাখি মারাও গিয়েছে। তো ওইটার জন্য আজকে ওর সঙ্গী নেওয়ার জন্য এসেছি। কোয়েল পাখি যেটা একটা আছে সেটা প্রচুর প্রচুর চিল্লাচিল্লি করছিল, সঙ্গীহীন আসলে জীবন কাটানো খুব অসম্ভব আর কি। সেটা একটা ছোট পাখি দিয়েও আমরা বুঝতে পারছিলাম। তাই ওর জন্য একটা সঙ্গী নিতে এসে পড়েছি, আর সাথে পাখির খাবারও শেষ হয়ে গিয়েছিল, সেটাও নিচ্ছিলাম আর কি। তো এভাবেই করি টুকটাক ঘোরাফেরা করছিলাম, সময় কাটাচ্ছিলাম। দেন কিছুটা সময় হাঁটাহাঁটি করার পর বাসায় চলে আসি।
এইদিকে হচ্ছে পাখিটা প্রচুর ডাকাডাকি করছিল, মানে কোয়েল পাখিটা, যে সঙ্গী নাই ওর, মানে একা একা অনেক চিল্লাচ্ছিল। তো ফাইনালি হচ্ছে ওর সঙ্গী এনে দেন হচ্ছে ওকে অ্যাডজাস্ট করে দিলাম। বাট আসলে কোয়েল পাখি আমার যেটা আছে সেটা প্রায় 8-9 মাস হয়ে গিয়েছে, আর যেটা এনেছি সেটা এখনও একটা বাচ্চা কোয়েল পাখি। সো জানি না আমি ও আসলে কোপ আপ করতে পারবে কি না ওই ছোট্ট কোয়েল পাখিটার সাথে। তো এইদিকে হচ্ছে ওয়াফিয়া দেখলাম সন্ধ্যাবেলা হচ্ছে বই খাতা নিয়ে বসে পড়েছে। এইদিকে এই খাতাটা হচ্ছে মুক্তির অনেক বছর আগের একটা খাতা ওয়াফিয়া, সেটার মধ্যে হচ্ছে পিছন থেকে যে একটা ছাপ আছে সেটা দেখে দেখে মুক্তির লেখাগুলোকে কপি করছিল আর কি। তো এই তো ছিল আমার আজকের দিনের একটা ছোট্টখাটো ডেইলি ব্লগ। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। সো আসলে ইদানিং ধরে প্রচুর লেজি হয়ে গিয়েছি, তাই তোমাদের সাথে ঠিক মতো ব্লগ শেয়ার করতে পারছি না। তো ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু পাবে। সো সেই জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।